আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে ভিডিওতে আসার বিশেষ কোনো কারণ নাই, কিছু অনুভূতি শেয়ার করার জন্য আসলাম। তো কি একটা অবস্থা চলতেছে বাংলাদেশের, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তারপর আসলে কথা বলার অনেক টপিকে আছে, বাট আমার ভিডিও কেউ দেখবে না, তার জন্য এগুলো টপিক শেয়ার করে লাভও নাই। তারপরও মাঝে মধ্যে চলে আসি কষ্টগুলো শেয়ার করার জন্য। কেননা সবাই জানেন যে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা। গত বছর ঠিক এমন দিনেই 200 থেকে 250 টাকা পেঁয়াজের কেজি ছিল। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে, তাও তাদের ব্যবসার, সরকারি ব্যবসার জন্য। এখন যতটুকু বোঝা গেল, এখন হচ্ছে এই বছর মানে এবছর পেঁয়াজের সাবজেক্ট বাদ, পেঁয়াজ 40-50 টাকার মধ্যে আছে। বাট এবছর আরম্ভ হয়েছে তেল নিয়ে। যেই পাম অয়েল ছিল 80 থেকে 90 টাকা কেজি, সেই পাম অয়েল এবার 200 টাকা কেজি। 200 টাকার বেশিও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। এটা নিয়ে সরকারের কোনো উদ্যোগ নাই, কোনো আমদানির উদ্যোগ নাই। তারপর হচ্ছে দোকানগুলোতে তেল স্টক করে বেশি দামে বিক্রি হচ্ছে, এগুলোর দেখার মতো কেউ নাই। আগে রেট দেওয়া হয়তো, এগুলো কেউ নাই। দেশ মানে দেশে এখন রাহাজানি চলতেছে, যে যেভাবে পারতেছে সেভাবেই মনে করেন লুটে পুটে খাচ্ছে। এগুলো দেখার মতো কেউ নাই, না সরকার আছে না প্রশাসন আছে, এগুলো দেখার মতো কেউ নাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা উম, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে তাদেরই কষ্ট হচ্ছে। আর যারা অন্যের পকেট ফাঁকা করতেছে কলমের জোরে, তাদের তো কিছু বলারই নাই। কারণ তারা এক কলমের খোঁচায় 10,000 20,000 ইনকাম করে, 1 লাখ 1.5 লাখ ইনকাম করে। তাদের তো আর মনে করেন এগুলাতে উম, যাবে আসবে না। কারণ তাদের কাছে 1 কেজি চাল 100 টাকা হইলেও সমস্যা নাই, কিন্তু যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের কাছে 50 টাকা কেজি অনেক। এখন 1 কেজি চাল 70 টাকা 75 টাকা বিক্রি হচ্ছে। 1 কেজি আলু, এখন আলুর সিজন, এখন 12-13 টাকা বিক্রি হচ্ছে। তারপর দেখেন যে তেল পেঁয়াজ রসুন, এগুলো হুটহাট করেই, যেগুলো সরকারের মানে ইয়ে করার কথা, সরকারের হস্তক্ষেপে যেগুলা কন্ট্রোলে থাকার কথা, এগুলাও নাই। সবজির বাজারটা ধরে নিলাম যে হয়তোবা যে বর্ষার কারণে বৃষ্টির কারণে হয়তো সবজি নষ্ট হয়ে যায়, তার জন্য সবজি কম চাহিদা বেশি, তার জন্য হয়তোবা এটার দাম ঊর্ধ্বগতি হতে পারে। বাট এতটা ঊর্ধ্বগতি না। সিজনাল সবজিগুলো এগুলো সিজনে থাকেই, কিন্তু এগুলো উম, একটা সিন্ডিকেট আছে, তারা এই যে একটা শ্রোতা পেলেই মনে করেন তারা সিন্ডিকেট করে পণ্যগুলো একসাথে করে পরে এটাকে দাম বাড়িয়ে দেয়, যেটা আমাদের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারদের নাগালের বাহিরে চলে যায়। তো এখন বর্তমানে যে পরিস্থিতিটা হচ্ছে, একজন মন্ত্রী, উম, না জানি এমপি, উনি ঘোষণা দিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সমস্যার কিছু না, কারণ এখন বাংলাদেশের মানুষের কিনার অ্যাবিলিটি আছে। বাংলাদেশের মাথা পিছু আয় নাকি $6,000। আসলে এই $6,000 কোথা থেকে আসে, কে দিল এই $6,000, তারা কোথা থেকে হিসাবটা পেলো, এটাই আমার মাথায় আসে না। কোথা থেকে পেলো তারা হিসাবটা? তারা কি শুধু চাপা দিয়ে উপরে উঠে থাকবে? কত কত যুবক অনার্স মাস্টার্স করে এরা চলে যাচ্ছে হচ্ছে উম, প্রবাসে গিয়ে দিন মজুরি করতেছে। আর আপনি কোথায় বসে থেকে বলতেছেন $6,000 ইনকাম। $6,000 ইনকামের মানে বুঝেন? যে মন্ত্রী সাহেব এই কথাটা বলছেন, উনি কি $6,000 মানে বুঝেন?
$6,000 মানে অনেক, এটা আপনাকে বুঝতে হবে। $6,000 মানে অনেক, যেটা 48,000 টাকার চেয়ে বেশি। এখন তো যারা 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে মানে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে 18 ঘন্টা ডিউটি করে তারা বেতন পাচ্ছে হচ্ছে 18 থেকে 22,000 টাকা। আর আপনি দেশে বসে আপনি হিসাব করতেছেন মাথা পিছু আয় $6,000। এই $6,000 কোথা থেকে আসে? কি কিছু বলবা? হ্যাঁ, হিউত হিউতের বাড়া দন লাগবো। শাকিলা, হিউতটা দিয়ে দাও সানি, হিউত। তো এমন অবস্থা যদি চলতে থাকে, শুধু এখন সবকিছু চলতেছে চাপার জোরে। আসলে চাপা দিয়ে সবকিছু চালানো যাবে, চাপা দিয়ে তো আর পেটে ভাত দেওয়া যাবে না। তো একটু মাথায় বুদ্ধি রেখে কথা বলা উচিত। দেশে কি হচ্ছে কি হচ্ছে না এটা আমাদের আগে তাদেরই জানা, কিন্তু তারা যে জনগণের ধন লুট করে নিজেদের গোডাউন পূর্ণ করে রেখেছে, তারা বুঝবে কি পাবলিকের এবিলিটির মধ্যে কি নাই। তখনই বুঝতে পারবে যখন সরজমিনে যাবে। আপনার এতই কনফিডেন্স, তাহলে সরজমিনে যান, মানুষের বাড়ি বাড়ি যান, গিয়ে দেখেন তাদের কতটুকু এবিলিটি আছে, একটু সরজমিনে গিয়ে যাচাই করে দেখেন। শুধু আপনি স্টেজে উঠে মাইকে বলে ফেললেই হবে না যে বাংলাদেশের মানুষের এবিলিটি আছে, তাদের ইনকাম মাথা পিছু মাসিক আয় $6,000। আরে ভাই, আপনার ডলার তো আপনার ইনকাম তো মনে করেন হচ্ছে অসৎ উপার্জনে ছয় 6,000 কেন, $6 লক্ষ। আপনি আমাদেরটা বুঝবেন কিভাবে? আপনার নিজস্ব বাহিনী আছে, তাদের মধ্যে চাঁদাবাজি করেন, আপনি বুঝবেন কিভাবে যে একজন মানুষের মাথা পিছু আয় কত? ভাই, $6,000 যে আপনি ঘোষণা করছেন, $6,000 মানে বুঝেন? $6,000 একজন মানুষ বাংলাদেশে দিনমজুরি করে পায় হচ্ছে 400 থেকে 500 টাকা হাইস্টলি, দিনমজুরি করে। আর যদি গার্মেন্টস সেকশনের কথা বলেন তাহলে পায় হচ্ছে 250 টাকা, 8,200 টাকা মাসিক স্যালারি। তাহলে আপনি $6,000 কোথায় পেলেন? বরঞ্চ এই 200-250 টাকা থেকে আপনাদের পকেটে যাচ্ছে। শ্রমিক তাদের পাওনা নিয়ে কথা বলতে পারতেছে না, তারপর আপনাদের বিরুদ্ধে কথা বললে তো শেষই, তার ভিটা সহ বিক্রি করতে হবে। তো সব মিলিয়ে উম, আপনারাই নাটের গুরু, আপনারা যা বলতেছেন শুধু এই প্রোপাগান্ডা ছড়াইয়া আসলে কি বাঁচা যাবে? হয়তোবা আজকে উম, মানে দুইটা বগ্নি মেরে বেঁচে গেলেন, কিন্তু একদিন আসবে যেখান আপনি দুনিয়াতেও একটা কথা বলার জায়গা পাবেন না, আর আখিরাত তো নাই, কারণ ওখানে আপনার বগ্নি চলবে না। আপনার পাই টু পাই হিসাব আছে মুনকার নাকিরের কাছে। শুধু আপনার না, প্রত্যেকটা মানুষ জাতিরই পাই টু পাই হিসাব আছে। আপনি মনে করবেন না যে আপনি এখন উম, মানে ডাহা মিথ্যা বলে একদম বেঁচে গেছেন, স্বার্থ উদ্ধার করে ফেলছেন, বা আপনার কোন ক্ষমতা আছে। আপনি আর 2 4 5 বছর যাক, তখন দেখবেন যে ক্ষমতা কাকে বলে। যখন আপনি বিছনায় শুয়ে যাবেন, তখন আপনার ক্ষমতা, আপনার টাকা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। নিজেকে খুব বুদ্ধিমান চালাক মনে করেন, আসলেই কতটুকু বুদ্ধিমান? আসলে এগুলো বুদ্ধিমান না, নিজেকে নিজের আখিরাত ধ্বংস করতেছেন। গুড্ডু, 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 এনা এনা, জুবাইর,
ও জুবাইর এটা সাই এর কিতা নয়ো নয়ো কান্দলা মাইও আয়ো রাফি 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 শুনে না দুটা পাহাড় নদী আসলে এই কষ্টগুলো বলার মতো না যারা বাংলাদেশে আছে রাজনৈতিক তারপর রাজনৈতিক অবস্থানটা তো এটা অনেক আগেই পৌঁছে গেছে নষ্ট হয়ে গেছে একদম এটা একদম নষ্ট হয়ে গেছে এটাকে আর কেউ ঠিক করতে পারবে কিনা জানি না আর আল্লাহ ছাড়া হয়তো বা এটা আর কেউ ঠিক করার মতো নাই আর সব কিছুর একটা লিমিট আছে লিমিট ক্রস হয়ে গেলে আপনি জনগণের চাহিদা বুঝেও বুঝতেছেন না উল্টো পাল্টা কথা বলে মনে করতেছেন যে পার পেয়ে যাবেন আসলে কতটুকু পার হবেন সেটা সময় বলে দেবে আল্লাহ সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ সবাইকে ছাড় দেন ছাড় দিয়ে অপেক্ষা করেন যেন তওবা পড়ে দিনের পথে চলে আসে যখন লিমিট ক্রস করতে 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 অনেকটা লিমিট ক্রস করে ফেলেন তখন আর কোনো রাস্তা থাকে না তখন চাইলেও বাঁচতে পারবেন না যখন আজরাইল সামনে এসে দাঁড়াবে তখন কিছুই বলার থাকবে না তখন বাহাদুরি চলবে না কারণ আপনি যখন মারা যাবেন তখন আপনার কাফনের পকেট থাকবে না আর হচ্ছে মুনকার নাকির ঘুষ খায় না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে মুনকার নাকির ঘুষ খায় না আর আপনার কাফনের পকেট নাই ওখানে ঘুষ দিয়ে গিয়ে ছুটতে পারবেন না আপনি মনে করছেন যে আপনি দুনিয়াতে ঘুষ খাইছেন তার জন্য আপনি ঘুষ দিয়ে ছুটে যাবেন সেটা কখনোই সম্ভব না আসলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন আমরা কি করতেছি এগুলা ভেবে অনেক কষ্ট হয় ধর্ম আছে কিন্তু আমরা কেউ চর্চা করি না আইন আছে আইনের প্রয়োগ নাই আর যত আইন হচ্ছে সবই ইসলামের বিরুদ্ধে আমাদের সমাজটাকে আমরাই নষ্ট করে ফেলতেছি আমরা চাই আমাদের ঘরের মানুষ পর্দা করুক কিন্তু উম, আবার নারীদের স্বাধীনতা নিয়েও কাজ করতেছি আসলে আমরা তো নারীদের স্বাধীনতা দিতেই চাই একদম মানে পর্দা ছাড়া চললে যে স্বাধীনতা একদম উদ্ধার হয়ে যাবে নারীদের তেমন না আমরা মুসলিম সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের সবার আগে ধর্ম একজন মানুষ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে তারপর একটা মানুষ বিভিন্ন পথে চলে যায় তার শিক্ষার কারণে আপনি আপনার সন্তানকে ভালো শিক্ষা দিলে আপনার সন্তান ভালো লাইনে থাকবে আপনার সন্তানকে যদি আপনি খারাপ শিক্ষা দেন তাহলে আপনার সন্তান খারাপ পথে যাবে আপনার শিক্ষার উপরে নির্ভর করবে হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ একজন মানুষ হয়তোবা উম, আল্লাহর সৃষ্টি হিসেবে প্রত্যেকটা মানুষই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষ আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত পরে তারা আমরা যে নিজস্ব ধর্ম বানাইছি ওটা দেখতে দেখতে তারা শিখে তারপর
তাদের মুসলিম ধর্ম থেকে ধর্মচ্যুত হয়। আমরা এমন একটা সমাজ গড়তে হবে যেটাতে মনে করেন সমাজের মানে সমাজকে আপনি নিজেই ভালোভাবে গড়ে তুলতে পারবেন আপনার সন্তানকে আপনার শিক্ষার মাধ্যমে। তখন আপনাকে বিভিন্ন আইন প্রয়োগ করতে হবে না। ইসলামের আইন প্রয়োগে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এখনো পর্যন্ত ইসলামে এমন কোনো প্রশ্নবিদ্ধ হাদিস বা উম, উম, আইন নাই যেটা উম, মানে মানব জাতির জন্য অকল্যাণের। বিজ্ঞান আজকে বলতেছে যে রমজানে যারা রোজা রাখে তাদের ক্যান্সারের ঝুঁকি কম থাকে। তারপরে আরো অনেক উপকার আছে, অনেক উপকার যেটা মাত্র 2-3 বছর হলো বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু এটা 1400 বছর আগে কোরআনে বলা আছে। এটা 1400 বছর আগে কোরআন শরীফে বলা আছে। তাহলে আপনি কি বুঝলেন? আপনি আপনি তাহলে কি বুঝলেন? যেটা আপনারা 3 বছর আগে পাইছেন এটা 1400 বছর আগে কোরআনে বলা আছে। আপনি আপনার সুবিধা বুঝেন, কোরআন মানেন না। আপনার আবার দেখা গেছে কিছু হাদিস প্রয়োগ করেন আপনার সুবিধা অনুযায়ী, কিন্তু তার আগে কি আছে পরে কি আছে ওগুলা প্রকাশ করেন না। আমরা হচ্ছি আমরা যারা মুসলিম আছি, কিছু মুসলিম আছি সুবিধাবাদী মুসলিম, তাদের জন্য আমরা সুবিধাবাদী মুসলিমদের জন্য যারা প্রকৃত মুসলিম তারাও কষ্ট পাচ্ছে। আলেমরা আলেমরা জেলে পচে মরতেছে আমাদের সুবিধাবাদী মুসলিমদের জন্য। আমরা তাদেরকে ঠেলে দিচ্ছি মৃত্যুর মুখে। আল্লামা সাইদি, মামুনুল হক, আমির হামজা, রফিক রফিল রফিকুল হকের মতো প্রচুর আলেম জেলে পচে মরতেছে শুধু একমাত্র আমাদেরই কারণে। ইসলামটা শুধু রফিকুল হক বা রফিকুল ইসলাম, মামুনুল হক, সাইদির একার না। ইসলামটা আমাদের সবার। যদি কেউ ভালো কিছু করে তার ভালো তার ওইটা তার ইয়ের ভোগ করার জন্য আমরা বসে থাকি, বাট আমরা তার ফল ভোগ করার জন্য বসে থাকি। যদি একটা ঝড়ঝাপটা আসে তখন আমরা গায়েব হয়ে যাই। আমরা হচ্ছি সুবিধাবাদী মুসলিম, শুধু মুসলিম না, আমরা হচ্ছি সুবিধাবাদী। আমরা শুধু মুসলিম বললে ভুল হবে। তুমি চাইলে করে দিতে পারতে বাখিন কোনো প্রতিবন্ধী, কিংবা আলোহীন চোখ যেন আধারে, আমি যেন চিরদিন বন্দি, বরং দিয়েছ তোমারই করুণায় শয়নে স্বপনে রহি রহমান, শুক্রিয়া মেহেরবান।
শুকরিয়া মেহেরবান। আ আ আ তুমি তো করেছ সেরা মানুষ, বিপদে মুসিবতে দিয়েছ বিবেক, করনি বেহুশ। তুমি তো করেছ সেরা মানুষ, বিপদে মুসিবতে দিয়েছ বিবেক, করনি বেহুশ। শয়নে স্বপনে রহিব মান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া, শুকরিয়া। শুকরিয়া, আসলে আমরা শুকরিয়া আদায় করতে জানি না। কি বলবো, আসলে আমরা তো দিন দিন ইসলামচ্যুত হয়ে যাচ্ছি। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে জানি না। আমরা নিজের পেটের আহার জোগানোর জন্য 12 ঘন্টা কাজ করি, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 1 ঘন্টা সময় বাহির করতে পারি না। আমরা নামাজ নিয়ে অনীহা করি, আমরা ইসলাম নিয়ে অনীহা করি, আমরা হাদিস নিয়ে অনীহা করি, আমরা কোরআন নিয়ে অনীহা করি। বাট আমরা কিন্তু যখন কর্ম করি তখন কিন্তু আমরা অনীহা করি না, ওইটা কিন্তু আমরা ঠিকই করি। যদি এমন হইতো যে আমরা নামাজ পড়লে খাবার পাবো, তাহলে সবাই নামাজ পড়তো। যদি এমন হইতো যে কোরআন পড়লে খাবার হবে, খাবার দেওয়া হবে, তখন মানুষ কোরআন শিখতো। এখন যদি কোরআন শিক্ষার কথা বলে বলে আমার বয়স হয়ে গেছে, এখন কি আর মাথা আগের মতো আছে যে শিখতে পারবো, কিন্তু আসলে চেষ্টাটাও করে না। আপনার নামাজের কথা বললে অজুহাতের শেষ থাকে না, কিন্তু আপনার যদি বলেন যে অমুক পার্ক থেকে ঘুরে আসি, চা দোকান থেকে আড্ডা দিয়ে আসি, বা বাজার থেকে ঘুরে আসি, তখন দেখবেন আপনার সহযোগী আপনি ঠিকই একজন পেয়ে যাবেন। কিন্তু নামাজের কথা বলবে যে কাপড় ঠিক নাই, মন ভালো না, কালকে থেকে পড়বো। আসলে কালকে কালকে করে যে আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় নষ্ট করে ফেলতেছি, এটা আমরাই বুঝতে পারতেছি না। আমাদের নিজের ক্ষতিটা আমরা নিজেরাই করতেছি, এটা আমরা বুঝতেছি না। আর কত এইভাবে ফাঁকি দেওয়া যাবে? আমরা কত ফাঁকি দেব আর? আর বেশি কথা বাড়াবো না। তো আবারও অবশ্যই অন্য কোনো চ্যানেলে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই চ্যানেল থেকেও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।